ওরা পরাজিত না, আমরা সবাই একসাথেই এই জয়টা সবার এবং আগামী দিনটা এগিয়ে যাওয়ার জন্য সবার। শিল্পকলা একাডেমির জয়কে নিয়ে উচ্ছ্বাসে মাতোয়ারা, ভক্তকুল, সাধারণ সদস্যবৃন্দ, সংস্কৃতির নানা অঙ্গের নানা রকম নানা মতের মানুষগুলো এই ভোটকে কেন্দ্র করে মিলেছেন যেন একই মোহনায়। 3 বছর মেয়াদের জন্য নির্বাচিত এই নতুন কার্যকরী পর্ষদ কেমন হবে তা জানতে চাওয়া হলো নতুন সাধারণ সম্পাদকের কাছে। শিল্পকলায় অভূতপূর্ব জয় হয়েছে আপনার, পরপর দ্বিতীয়বারের মতো আপনি নির্বাচিত হয়েছেন। সংস্কৃতি অঙ্গনে যে আপনার ভক্ত, অনুরক্ত বা সমর্থক যারা সাংস্কৃতিক কার্যক্রমে জড়িত তাদের উদ্দেশ্যে যদি আসলে এটা দ্বিতীয়বারের মতো নির্বাচন শিল্পকলা একাডেমিতে, প্রথমবার হয়ে গেল, তাও উৎসবমুখর ছিল। আজকে দ্বিতীয়বারের মতো আরেকটি উৎসব আমরা দেখলাম, সংস্কৃতি কর্মীদের, শিল্পীদের মিলন মেলা ছিল, সেটি ভিতরে এবং বাইরে। আমরা সারাদিন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এই নির্বাচনের ফলাফলটুকু পেলাম। আমি শিল্পকলা একাডেমির সকল সদস্যর প্রতি কৃতজ্ঞতা জানাই, শুধু শিল্পকলার না, চট্টগ্রামের সংস্কৃতি কর্মীদের প্রতি, চট্টগ্রামের সংস্কৃতিকে যারা পৃষ্ঠপোষকতা করেন, যারা লালন করেন, যারা সহযোগিতা করেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে এই সবাইকে নিয়েই আগামী 3 বছর শিল্পকলার সংস্কৃতির চর্চা এবং বিকাশের জন্য কাজ করে যেতে চাই এবং আমি সবার সহযোগিতা কামনা করছি। আপনার টার্গেট গোল কি করতে চান? আসলে সরকারের একটা নীতিমালার মধ্য দিয়ে এটা পরিচালিত হয়, সেই জায়গার বাইরে আমি যেই সংস্কৃতির যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলো, নানা ধরনের উৎসব, সেমিনার, কর্মশালা আছে এগুলা, এবং শিল্পীদের সাথে আমি বছরে মিলন মেলা এবং তাদের সাথে বসে এই শিল্পকলার সুখ দুঃখ এবং পাশাপাশি শিল্পকলার যেই স্বপ্ন, তাদের যে স্বপ্ন একত্রিত করে এগিয়ে যেতে চাই, একসাথে তাদেরকে সাথে করে নিই। জয় পরাজয় বড় কথা নয়, বিজয়ের এই আনন্দ সবার সাথে ভাগ করতে চান নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুল আলম। অর্থাৎ আপনি যারা বিজিত হয়েছেন বা যারা পরাজিত হয়েছেন তারা এবং তাদের ভক্তদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আসলে জয় পরাজয় সংস্কৃতি অঙ্গনে এটা বড় জিনিস না, আমরা সবাই সংস্কৃতির মঞ্চের মানুষ, কাল থেকে কিন্তু আমরা আবার সেই মঞ্চে যাব। সুতরাং আমরা ওরা পরাজিত না, আমরা সবাই একসাথেই এই জয়টা সবার এবং আগামী দিনটা এগিয়ে যাওয়ার জন্য সবার। এটা আলাদা কোনো বিষয় নেই। বারক বয়সে অসীম সাহসী আসিয়াছ বন মাঝে, दिन ब्यागुना होइतो ताके बुआ मेरी पूजी लोआ आगमनी मलाई वारी सरिया दे हेलो लागे रंग दिलाबो भूल गई नाम